হ্যালো স্টুডেন্টস, অঙ্ক পাড়ায় তোমাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই অধ্যায়ের যে সূত্রগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজ নেওয়া হলো এক্স ওয়াই জেড, যার কোণগুলি হলো এ, বি এবং সি, যেখানে বি কোণে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। এবারে তোমাদেরকে যদি বলা হয় যে এখানে কোণটি লম্ব এবং ভূমি এবং কোণটি অতিভুজ, তাহলে দেখো যেটা 90 ডিগ্রি কোণ তার বিপরীত বাহুটা অতিভুজ হয়, তোমরা সবাই জানো। তাহলে এই এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, অর্থাৎ অতিভুজ, এই এক্স জেড অতিভুজ হবে, এটা নিশ্চিত। কিন্তু তোমরা অনেকেই ভুল করবে, যখন আমি জিজ্ঞেস করব লম্ব কোনটা এবং ভূমি কোনটা, তখন তোমরা অনেকেই বলবে যে এটা লম্ব এবং এটা ভূমি, কারণ এটা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। এটাই ছোটবেলা থেকে অনেকে শিখেছো, কিন্তু আসলে সেটা নয়। তোমাকে দেখতে হবে কোন কোণের সাপেক্ষে। যদি সি কোণের সাপেক্ষে বলা হয়, তাহলে এই যেই কোণের সাপেক্ষে বলা হবে সেই কোণটা অতিভুজকে এবং ভূমিকে টাচ করে থাকে। তাহলে এই সি কোণের সাপেক্ষে যখন তোমাকে বলা হবে, তখন এটা অতিভুজ, এবং এই কোণটি যেহেতু ওয়াই জেড বাহুকে টাচ করে রয়েছে, তাহলে ওয়াই জেডটা হবে সেক্ষেত্রে ভূমি। আর এটা যদি ভূমি হয়, তাহলে সেক্ষেত্রে এই এক্স ওয়াইটা হয়ে যাবে লম্ব। কিন্তু যদি তোমাকে এ কোণের সাপেক্ষে জিজ্ঞেস করা হয়, তাহলে এই এ কোণের সাপেক্ষে কিন্তু এই কোণটা দেখো, এই অতিভুজ এবং এই বাহুটাকে টাচ করে রয়েছে, অর্থাৎ এই এক্স ওয়াই বাহুটা তখন হয়ে যাবে ভূমি। এবং ঠিক তার বিপরীত বাহু এই যে ওয়াই জেডটা রয়েছে, ওয়াই জেডটা হয়ে যাবে লম্ব। অর্থাৎ এ কোণের সাপেক্ষে এক্স ওয়াই হবে ভূমি এবং ওয়াই জেড হবে লম্ব। তাহলে লম্ব এবং ভূমি কিন্তু কোণের সাপেক্ষে পরিবর্তিত হতে পারে। তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক করার সময় সব সময় যেটা তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হলো কোন কোণের সাপেক্ষে তোমাকে বলেছে সেটা দেখতে হবে। এবারে এই যে বাহুগুলো রয়েছে, এই বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাতগুলোর আমরা এক একটা নাম পড়বো আজকে। তো এই যে এক্স ওয়াইটা লম্ব এবং এক্স জেড এটা হলো অতিভুজ। এই যে লম্ব এবং অতিভুজের অনুপাত, এটাকে কি বলা হয়? যদি এই কোণটাকে আমরা থিটা বলি, ধরো এই কোণটা হলো থিটা, এবং এই কোণের সাপেক্ষে আমি দেখছি, এই কোণটার সাপেক্ষে এটা তো অতিভুজ, এটা হয়ে যাচ্ছে অতিভুজ, এবং এটা হচ্ছে লম্ব, এবং এই নিচেরটা হচ্ছে ভূমি। যেহেতু আমি এই কোণটাকে থিটা বলছি, সেই জন্য এটা কিন্তু ভূমি হলো। এবারে আমরা দেখছি যে সাইন থিটা, এই সাইন থিটার মানটা কি হয়? সাইন থিটার মানটা হয় এই লম্ব এবং অতিভুজের অনুপাত। তাহলে লম্বের দৈর্ঘ্যকে যদি অতিভুজের দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা কিসের মান পেয়ে যাই? সাইনের মান পেয়ে যাই। এবারে আমরা দেখব কোশেক। তাহলে এই যে কোশেক থিটার মানটা ঠিক এর উল্টোটা, অর্থাৎ অতিভুজ অতিভুজ বাই লম্ব। অতিভুজের দৈর্ঘ্যকে যদি লম্বের দৈর্ঘ্য দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা কোশেকের মানটা পাবো। এবারে যদি আমরা ট্যান থিটা দেখি, তাহলে ট্যান থিটার মান কোনটা হবে? ট্যান থিটা হবে লম্ব এবং ভূমির অনুপাত। তাহলে লম্বকে যদি আমরা ভূমি দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি ট্যান থিটা, এবং কট থিটা সমান পেয়ে যাব এর উল্টোটা, অর্থাৎ ভূমি বাই লম্ব। তাহলে এইভাবে আমরা মানগুলো নির্ণয় করব। এরপরে আমরা নির্ণয় করব কস থিটা। কস থিটা কি হয়? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজের অনুপাতটাকে আমরা কি বলে থাকি? কস থিটা। এবং সেক থিটা হবে ঠিক এর উল্টোটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। অতিভুজ এবং ভূমির অনুপাতটাকে আমরা সেক থিটা বলে থাকবো। এবারে এই যে এতগুলো, এই ছটা আমাদেরকে মনে রাখার জন্য একটা ছড়া তোমরা মনে রাখতে পারো, যেখান থেকে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে যে সাই বাবা লম্বাওতি। এই যে একটা শব্দ তুমি মনে রাখছো, সাই বাবা লম্বাওতি, তাহলে দেখো সাইন থিটা লম্ব বাই অতিভুজ। এবার
এটারই তোমার যখন মনে থেকে গেল যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ হয়, এবারে তুমি মনে রেখে দেবে যে কোসেক থিটাটা সাইন থিটার অনন্যক হয়, তখন তুমি বলে দেবে যে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব হচ্ছে। এবারে এটাকে মনে রাখার জন্য তাহলে কি মনে রাখবে? ট্রেনে বাসে লাগে ভয়, সে তোমার ভয় লাগুক আর না লাগুক, তুমি এইটা মনে রাখবে যে ট্রেনে বাসে লাগে ভয়। তাহলে ট্রেনে বাসে যদি লাগে ভয় হয়, সেখান থেকে দেখো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, খুব সুন্দর করে মনে রেখে দিতে পারছো। আর এইটা যখনই মনে থেকে গেল, তখনই এখান থেকে চলে আসছে যে কট থিটাটা তার অনন্যক, অর্থাৎ উল্টোটা, ভূমি বাই লম্ব হয়ে যাবে। এবারে চলে এসো এখানে, এই যে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এটা তাহলে কি করে মনে রাখবে? এটা মনে রাখার জন্য তোমাদেরকে আর একটা মনে রাখবে যে কসাই খানায় ভিড় অতি। সবাই মাংস কিনতে চলে গেছে, অনেক ভিড় হয়ে গেছে, তাহলে কসাইখানায় ভিড় অতি, তাহলে দেখো কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর কস থিটার অনন্যকটা হলো সেক থিটা, তাহলে সেক থিটা সমান কি হয়ে যাচ্ছে? অতিভুজ বাই ভূমি। তাহলে খুব সুন্দর করে আমরা মনে রেখে দিতে পারলাম। এবারে এই যে সাইন থিটা আর কোসেক থিটা পরস্পর অনন্যক, এখান থেকেই পেয়ে গেলে, তাহলে আলাদা করে ফর্মুলা লেখার প্রয়োজন পড়ে না, কিন্তু তাও লিখিয়ে দিচ্ছি। দেখো যে এই সাইন থিটা তাহলে কি হবে, যে সাইন থিটার মানটা সব সময় 1 বাই কোসেক থিটা হবে। তাহলে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। তাহলে কোসেক থিটার মান যদি জানা থাকে, তাহলে 1 কে কোসেক থিটার মান দিয়ে ভাগ করলে আমরা সাইন থিটার মান পেয়ে যাব। একই রকম ভাবে তাহলে কোসেক থিটা সমান কি হবে? কোসেক থিটা সমান হবে 1 বাই সাইন থিটা। এবারে দেখো ট্যানের অনন্যক কে? কট থিটা। তাহলে ফর্মুলা কি হবে তোমরা নিজেরাই বলতে পারবে, বলো কি হবে? ট্যান থিটা সমান, হ্যাঁ, 1 বাই কোয়াট থিটা, এই তো পাচ্ছ। তাহলে এবারে দেখো যে তাহলে কট থিটা সমান কি হবে? কট থিটা সমান, বলো বলো, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। ভেরি গুড। এবারে দেখো এখানে রয়েছে তাহলে কস থিটার অনন্যক কে? সেক থিটা। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে কস থিটার অনন্যকটা হয়ে যাবে সেক, তাহলে কস থিটা সমান 1 বাই সেক থিটা, এবং সেক থিটা সমান 1 বাই কস থিটা। তাহলে এই হয়ে গেল আমাদের অনন্যকের ফর্মুলাগুলো। আমরা এই যে অনুপাতগুলো পেলাম, এদের নিজেদের মধ্যে আবার একটা সম্পর্ক তৈরি করছি। দেখো এই যে আমরা পেলাম সাইন থিটা, সাইন থিটা তাকে ভাগ করছি কস থিটা দিয়ে, তাহলে কি পাওয়া যায় দেখা যাক। সাইন থিটা সমান কি পেয়েছি? সাইন থিটা সমান পেয়েছি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা আমরা পেয়েছি, খুবই ভালো কথা। আর কস থিটা সমান কি পেয়েছি? ভূমি বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান পেয়েছি লম্ব বাই অতিভুজ, আর কস থিটা সমান পেয়েছি ভূমি বাই অতিভুজ। তাহলে সাইন কে কস দিয়ে ভাগ করলে এটাকে এটা দিয়ে ভাগ করলাম। এই ক্ষেত্রে দেখো এখানকার অতিভুজের সঙ্গে এই অতিভুজ কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান আবার কি? এক্ষুনি আমরা কি দেখে আসলাম? লম্ব বাই ভূমি সমান হলো ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম যে ট্যান থিটা সমান কি হয়? সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটাকে যদি কস থিটা দিয়ে ভাগ করা যায়, তাহলে ট্যান থিটার মানটা পাওয়া যায়। ঠিক একই রকম ভাবে ট্যানের অন্যান্যকে কট থিটা, তাহলে কট থিটা সমান কি হবে? ঠিক উল্টোটা, কস থিটা বাই সাইন থিটা। তাহলে কট থিটা সমান আমরা ফর্মুলা পেয়ে যাচ্ছি কি, যে কস থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে আমরা কট থিটার মানটা পেয়ে যাব। এবারে আমরা পূরক কোণ সম্পর্কে ধারণা থেকে যে সূত্রগুলো আসে সেগুলো দেখব। যে পূরক কোণ কাকে বলে তোমরা আগেই পড়েছো, যে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এ কোণ এবং বি কোণ এর যোগফলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই এ কোণের সাপেক্ষে বি কোণটা পূরক কোণ, বি কোণের সাপেক্ষে এ কোণটা পূরক কোণ। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস
বি। তাহলে যদি বলা হয় যে এ কোণের মান ধরো 30 ডিগ্রি, তাহলে 30-এর পূরক কোণ কত হবে? তাহলে এই বি এর মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে 90 - 30 অর্থাৎ এর মানটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে 30-এর পূরক কোণ 60 ডিগ্রি। একই রকম ভাবে 50-এর পূরক কোণ কত হবে? তাহলে বি এর জায়গায় 50 বসিয়ে দাও, 90 - 50, তাহলে এর মানটা বেরিয়ে যাচ্ছে 40। তাহলে 50-এর পূরক কোণ 40। এই ধারণাগুলো তোমরা আগে থেকেই জানো, শুধু শুধু তোমাদেরকে আর বলে ক্লান্ত করে দেব না। এবারে দেখো, আমরা তাহলে এই যে কোণগুলো রয়েছে, কোণের অনুপাতগুলো রয়েছে, এরা কার সঙ্গে কে পূরক হয় সেইটা জানবো। তো সাইন, সর্বপ্রথমে আমি লিখছি সাইন। এই যে সাইনটা, সাইন কার সঙ্গে পূরক হয়? সাইন হয় কসের সঙ্গে পূরক। তাহলে সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে এই থিটার জায়গায় কোনো একটা তুমি ভ্যালু বসিয়ে দাও। ধরো এই থিটার জায়গায় তুমি 20 বসাচ্ছ, তাহলে এখানে 90 - 20 কত হবে? 90 থেকে 20 বাদ দিলে 70, আর এখানে 20। তাহলে সাইন 20-র মান, সাইন 20 ডিগ্রির মান কস 70 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে সাইন এবং কস পরস্পর কি? পূরক কোণ। সাইন 30 ডিগ্রির মান cos 90 - 30 অর্থাৎ cos 60 ডিগ্রির সঙ্গে সমান হবে। তাহলে এই থিটার জায়গায় আমি যে মানটা বসাবো, এখানেও থিটার জায়গায় সেই মানটাই বসাবো। তাহলে সাইন কতর সঙ্গে cos কত সমান হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে সাইন আর cos কখন সমান হয় ভেবে বলো দেখি? 45 ডিগ্রির ক্ষেত্রে। দেখো, থিটার জায়গায় যদি আমি এখানে 45 বসিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? সাইন 45 ডিগ্রি সমান cos 90 - 45 ডিগ্রি। আর 90 - 45 মানেও 45। তাহলে সাইন 45 এবং কস 45 কিন্তু সমান হয়। ঠিক আছে? তাহলে যদি সাইন থেকে কসের মান বের করতে হয়, তাহলে কস থিটা সমান সাইন 90 - থিটা, একে অপরের পূরক কোণ। একই রকম ভাবে ট্যান থিটা কার পূরক কোণ হবে? ট্যান থিটা হয়ে যাবে কট থিটার পূরক কোণ। তাহলে কট 90 - থিটা হবে ট্যান। তাহলে কট থিটা সমান কত হবে? কট থিটা সমান হবে ট্যান 90 - থিটা। যখন যে ফর্মুলাটা আমাদের প্রয়োজন পড়বে তখন সেটা ইউজ করব। এবারে কোসেক তাহলে কার পূরক কোণ? কোসেক থিটা, কোসেক থিটাটা হচ্ছে সেক থিটার পূরক কোণ। তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এবারে তাহলে সেক থিটা কার পূরক কোণ? অবশ্যই কোসেকের পূরক কোণ হবে, কারণ একে অপরের পূরক কোণ হয় কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এবারে যেইটা তোমাদের মনে রাখতে বলবো সেইটা হলো, এর আগে যখন আমরা অন্যন্যকের ফর্মুলা করেছিলাম, তখন লক্ষ্য করো যে অন্যন্যকের ফর্মুলার ক্ষেত্রে সাইনের অন্যন্যক ছিল কিন্তু কোসেক। তাহলে সাইনের অনন্য কে ছিল? কোসেক ছিল। আর এইবার লক্ষ্য করো, যখন আমরা পূরক কোণের ধারণায় চলে আসছি, তখন সাইনের পূরক কিন্তু হচ্ছে কস। তাহলে সাইনের পূরক কিন্তু কোসেক নয়, কোসেকের পূরক সেক। আর অনন্যকের বেলায় কোসেকের অনন্যক কিন্তু ছিল সাইন। তাহলে এই জায়গাটা অনন্যক আর পূরক যেন গন্ডগোল না হয়ে যায়, এই জায়গাটা ভালো করে মনে রাখবে। আর ট্যান কটের ক্ষেত্রে দেখো, ট্যান কটের ক্ষেত্রে পূরকও যা ছিল অনন্যকও তাই। ট্যানের অনন্যককে কট, কটের অনন্যক ট্যান। একই রকম ভাবে ট্যানের পূরক কট, কটের পূরক ট্যান। তাহলে ট্যান কটের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে না পূরক এবং অন্যান্যক নিয়ে। কিন্তু সাইন কোসেক এবং সেক কস, এদের ক্ষেত্রে কিন্তু অন্যান্যক এবং পূরক এটা যেন গন্ডগোল না হয়ে যায়, এটা ভালো করে মাথায় রাখবে, মনে রাখতে হবে। সেটা হলো প্রত্যেকের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। পরবর্তীতে আমাদেরকে আরো অনেক কোণের মান নির্ণয় করতে হবে, এগুলো ব্যবহার করে। সেগুলো তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে নেই, সেগুলো 11-এ গিয়ে রয়েছে। তবে এখন আমরা এই কয়েকটা কোণের মান মনে রাখবো। তাহলে এই যে কোণগুলোর মান আমাদেরকে মনে রাখতে হবে, তো সেটা তো অবশ্যই আমি মুখস্থ যদি রাখি তাহলে অঙ্ক তাড়াতাড়ি করতে পারবো। কিন্তু বাই চান্স ধরো পরীক্ষায় গিয়ে
তুমি মানগুলো নির্ণয় করতে পারছো না, বা তুমি কনফিউশনে পড়ে গিয়েছো যে এইটাই কি সঠিক মান, তাহলে কিভাবে তুমি সঠিকটা বের করবে? তাহলে এই যে ছকটা আমরা এখন করব, এই ছকটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে মানগুলো নির্ণয় করে নিতে পারবো। তবে অবশ্যই মুখস্থ রাখাটা সব থেকে ভালো। যদি তোমার মুখস্থ না থাকলো তবে আমরা ছকটা তৈরি করে অঙ্কটা করব। তাহলে এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো আমার জানা দরকার। তাহলে 0 ডিগ্রির মান জানা দরকার, 30 ডিগ্রির মান জানা দরকার, 45 ডিগ্রি জানা দরকার, 60 ডিগ্রি দরকার এবং 90 ডিগ্রি জানা দরকার। তো এই মানগুলো আমি তোমাদেরকে মনে রাখার প্রসেস বলে দিচ্ছি। তুমি এইখান থেকে শুরু করো, 0, 1, 2, 3, 4 হয়ে গেল। সব কটাকে 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে 0/4, 1/4, এখানে হয়ে যাচ্ছে 2/4, এটা হয়ে যাচ্ছে 3/4, এটা হয়ে যাচ্ছে 4/4। এবারে সবগুলোতে রুট ওভার দিয়ে দাও। দেখো একই কাজ করছি, তাহলে মনে রাখতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে 0/4, 0কে 4 দিয়ে ভাগ করলে কত? 0, এবং তার বর্গমূল হয়ে যাবে 0। এখানে 1/4, 1-এর বর্গমূল 1 এবং 4-এর বর্গমূল 2। 2/4 কাটাকাটি করলে আসছে কত? 1/2। তাহলে 1-এর বর্গমূল 1 আর 2-এর বর্গমূল √2। তাহলে এখানে কত আসছে দেখো? 3-এর বর্গমূল √3 এবং 4-এর বর্গমূল 2। 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1-এর বর্গমূল 1। তাহলে এই যে মানটা আমি পেলাম, এটা পুরোটা সাইনের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। সাইন 45 ডিগ্রি 1/√2। সাইন 60 ডিগ্রি √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে এইভাবে আমরা সাইনের মানটা নির্ণয় করে নিতে পারলাম। আর সাইনের মান যখনই পেয়ে গেলাম, তখনই দেখো কসের মানটাও তাহলে পেয়ে যাবো, কারণ সাইন কসের পূরক কোণ। তাহলে সাইন 0 ডিগ্রির যা ভ্যালু হবে, কস 90 ডিগ্রির মান তাই হবে। সাইন 90 ডিগ্রির মান যা হবে, কস 0 ডিগ্রির মান তাই হবে। সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে কস 60 ডিগ্রির মান হবে হাফ। সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে কস 30 ডিগ্রির মানটা হয়ে যাবে √3/2। এবং সাইন 45 ডিগ্রি 1/√2, তাহলে কস 45 ডিগ্রি হবে 1/√2। বোঝা গেল? এবারে চলে এসো ট্যান। তাহলে ট্যান যদি নির্ণয় করতে হয়, ট্যানের ফর্মুলাটা কি ছিল? সাইন বাই কস। সাইনকে কস দিয়ে ভাগ করলে ট্যান পাওয়া যায়। তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে কত? 0। 1/2 কে √3/2 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে কত আসবে? 1/√3। 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে 1। √3/2 কে 1/2 দিয়ে ভাগ করলে √3। এবং 1কে 0 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কি পাবো? অসংজ্ঞাত, কারণ কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 1কে 0 দিয়ে ভাগ, অর্থাৎ এই ভ্যালুটা কি পেয়ে যাচ্ছি আমরা? অসংজ্ঞাত। এবার কট থিটার মান যখন নির্ণয় করব, ট্যানের পূরক কোণকে কট, তাহলে 90 ডিগ্রি যেটা ভ্যালু, সেটা এখানে চলে আসবে, তাহলে অসংজ্ঞাতটা। তাহলে এটা হয়ে গেল কট 0 ডিগ্রির মান অসংজ্ঞাত। ট্যান 0 ডিগ্রির মান 0, তাহলে কট 90 ডিগ্রির মান হবে 0। এখানে √3 আছে, তাহলে এখানে চলে আসবে। 1/√3 এখানে আছে, তাহলে এখানে চলে আসবে। এবং এই মাঝে 1 থেকে গেল। এবারে কোসেকের মান। কোসেকটা দেখো সাইনের অন্যন্যক হয়, তাহলে কোসেকের মান কত? 1/sin θ। তাহলে 1 বাই, এখানে কত রয়েছে? ভ্যালুটা 0। তাহলে 1/0 মানে কোসেক 0 ডিগ্রির ভ্যালু অসংজ্ঞাত, কারণ 0 দিয়ে ভাগ করা হচ্ছে। এবারে এটা দেখো 1/2, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 2। 1/1/√2, তাহলে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে √2। 1/√3/2, তাহলে এটার ভ্যালু 2/√3।
√3। আর 90°তে 1/1 অর্থাৎ 1। এবারে যখন আমরা সেকের মানটা নির্ণয় করব তখন ঠিক এর পূরক কোণ। তাহলে এখানে যেহেতু 0°তে অসংজ্ঞাত রয়েছে, তাহলে এটা 90°তে অসংজ্ঞাত আসবে। এর 90°তে 1 আছে, তাহলে 0°তে 1। 30-এ আছে 2, তাহলে সেকের ক্ষেত্রে 60-এ হয়ে যাবে 2। কোসেকের 60-এ আছে 2/√3, তাহলে 30-এ চলে আসবে 2/√3। এবং কোসেক 45°র মান √2, তাহলে সেক 45°র মান √2। তাহলে এই যে ছকটা আমরা এইভাবে তৈরি করে নিতে পারবো, যেই মান আমাদের দরকার লাগবে সেই মানগুলো আমরা ব্যবহার করে অঙ্কগুলো খুব সহজেই করে নিতে পারবো। ক্লাস 10-এর ত্রিকোণমিতিতে এই কয়েকটা সূত্র ভালো করে করলেই হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসটি করে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পেতে পারো।